ভাবে আপনার একটা ফেয়ার তো করে সে ফেয়ারে এবার ধারাবাহিক ফেয়ারে বা 14তম ফেয়ার 14তম ফেয়ার সেই 14তম ফেয়ারের উপলক্ষে আপনাদেরকে ডাকা এবং আমরা কি করতে যাচ্ছি এবং এই সেক্টর আমরা জিবিডিতে কতটুকু অবদান রাখতেছি এবং কি ইনোভেশন এবং নতুন আরএমজি সেক্টর না শুধু আরএমজি সেক্টর ছাড়াও যেসব সেক্টর পণ্য বিদেশে রপ্তানি করে সেই সেক্টরের জন্য আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে কি করি সেটারই একটা প্রদর্শনী। তার সাথে এই পণ্যগুলো তৈরি করতে যেসব মেশিনারিজ লাগে এবং র মেটেরিয়াল লাগে সেই র মেটেরিয়াল নিয়ে কম্বাইন্ড এই ফেয়ারটি আমরা আয়োজন করতে যাচ্ছি এএসকে এবং বিজিপিএম এর যৌথ উদ্যোগে। আপনাদেরকে একটু বলতে চাই, অনেকেই প্রশ্ন করেন এই সেক্টরটা স্বয়ংসম্পূর্ণ কিনা। এই সেক্টরটা আপনার 100% স্বয়ংসম্পূর্ণ। এটার জ্বলন্ত উদাহরণ কোভিড কালীন সময়ে কোভিড-19 যখন হয়েছে, কোভিড-19 এর সময় বিদেশ থেকে মেডিকেল পণ্য ছাড়া কিন্তু বাংলাদেশে কোনো পণ্য আপনার আমদানি হতো না। শুধু গার্মেন্টস যারা আরএমজি রপ্তানি করে তারা না, বাংলাদেশ থেকে যে পণ্যটা তৈরি হয়, যেখানে একটা পণ্য তৈরি হয় সেখানে কিন্তু মোড়কজাত এবং প্যাকেজিং বা অন্যান্য আপনার সরঞ্জাম আপনার থাকে। সেই সরঞ্জামের জন্য আপনার কেউ এক্সপোর্ট করতে পারেনি। আপনারা সাংবাদিক মহল এখানে সবাই আছেন, আপনার বিগত কোভিডকালীন সময় কিন্তু কেউ বলেনি যে এই পণ্যটা এক্সপোর্ট হয়নি আমাদের হলো দোষের প্যাকেজিং এর কারণে, লেবেলিং এর কারণে, অন্য কোনো কারণে। সেক্ষেত্রে আপনার বোঝা যায় এই সেক্টরটা আপনার 100% স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা এই ফেয়ারটা যে করতে যাচ্ছি, আপনার জানেন আপনার $47 বিলিয়ন এখন বাংলাদেশের এক্সপোর্ট। বাংলাদেশ গভর্নমেন্টের টার্গেট $100 বিলিয়ন। আমরা $8.25 বিলিয়ন আমরা ব্যাক টু ব্যাক এর মাধ্যমে করি এবং $1.25 বিলিয়ন আমরা সরাসরি আপনার রপ্তানি করি। বিগত 10 থেকে 20 বছর বা 15 বছর আগে যে গার্মেন্টস খাতটি আজকে 85% যে বৈদেশিক মুদ্রা আয় করে, তারপরে আপনার প্রবাসী আয় আছে, সেটিকে কিন্তু আমরা বাংলাদেশে লিড টাইম কমিয়ে এবং উপকরণগুলো বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশে আমাদের 2100 থেকে 2200 যে মেম্বার আছে তাদের মাধ্যমে দিয়েই আমরা কিন্তু এই বৈদেশিক মুদ্রা তারা যে $47 বিলিয়ন আয় করছে, সে জায়গায় কিন্তু আমাদের সরাসরি $9.25 বিলিয়ন, $9.5 বিলিয়ন আমাদের এই সেক্টরে যারা আছি তাদেরই হলো যে অবদান। আমরা এবার যে মেলাটা আয়োজন করছি সে মেলার আমরা 4টা ধাপে আমরা মেলার আয়োজন করেছি। প্রথমে তো আপনারা জানেন চিরাচরিত রূপ অনুযায়ী মেলার হলো দেশে আমরা ওপেনিং করছি। ওপেনিং এ আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা। উনি আমাদেরকে প্রধান অতিথি হিসেবে থেকে শেখ বশির উদ্দিন আহমেদ, উনি আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্ট বা এবং আমরা চাচ্ছি যাতে আমাদের এই সেক্টর নতুন নতুন রপ্তানি আপনার যে খাত আছে বা দেশ আছে সে জায়গায় আমরা এক্সপোর্ট করার জন্য, তার ভিতরে আপনার কোরিয়া অন্যতম। আমরা কোরিয়ার সাথে কাজ করছি সরাসরি ভাবে। সেজন্য আমাদের গেস্ট অফ অনার হিসাবে কোরিয়ান যে রাষ্ট্রদূত আছে পার্ক ইয়ং সিং, তিনি আপনাদের এখানে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার আলম চৌধুরী পারভেজ, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএম এর সভাপতি মোহাম্মদ শওকত রাসেল আমাদের সাথে উপস্থিত থাকবেন। এরপরে আমরা এই সেক্টর যে আমরা কাজ করতেছি, আপনারা জানেন বিভিন্ন জায়গায় আপনারা কথা হয় সাস্টেনেবল ডাইভার্সিফাইড প্রোডাক্ট। সেই সাস্টেনেবলের জন্য আপনার আরএমজি সেক্টরে আমরা যদি সাস্টেনেবল নিয়ে কথা বলি, শুধু ফেব্রিক সাস্টেনেবল হলেই তো হবে না। আপনার সাস্টেনেবল হতে হলে আপনার গার্মেন্টস অ্যাকসেসরিজ যেগুলো আছে সেগুলো সাস্টেনেবল হবে। সেই সাস্টেনেবল নিয়ে আমরা যখন কাজ করতেছি, আমরা সাস্টেনেবলটা যদি হয় সেজন্য আমরা অ্যাকসেসরিজ ব্যতীত কিন্তু সাস্টেনেবল হবে না। সেজন্য সাস্টেনেবল যে আমরা প্রোডাক্টগুলো করি, আপনারা জানেন এখন পরিবেশ নিয়ে আমাদের পরিবেশের যিনি উপদেষ্টা আছেন তিনিও কাজ করছেন, আমরা সবাই কাজ করছি যাতে
পলিব্যাগ নিয়ে আপনার কথা হয় এবং অন্যান্য প্রোডাক্ট। আপনারা জানেন বাংলাদেশে আমরা যে বায়োডিগ্রেডেবল, কম্পোস্টেবল এবং রিসাইকেল অন্যান্য প্রোডাক্ট আপনারা করি এবং সাস্টেনেবল অনেক প্রোডাক্ট গুলো বাংলাদেশে তৈরি করি। সাস্টেনেবল যে প্রোডাক্টটা হবে, আমাদের একটা সেমিনার আয়োজন করেছি 9 তারিখে সকাল 11টায়, যে জায়গায় আপনার থাকার জন্য সাস্টেনেবল, নামটা হবে সাস্টেনেবল অ্যাপ্রোচ বাই বিজিপিএমএ। সে জায়গায় প্রধান অতিথি হিসেবে থাকার জন্য আপনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান। এর সাথে থাকবেন বিকেএমএ এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম, টিমকো ইন্টারন্যাশনাল গ্রুপের জনাব রোমারিক এবং বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার অ্যাসোসিয়েশনের জনাব আবরার সাহেব। তার সাথে আছেন জিএস্টার রয়ের যে কান্ট্রি ডিরেক্টর, উনি থাকবেন। এটা হলো আমাদের প্রথম সেমিনার। দ্বিতীয় সেমিনার আমাদের বিকাল 3টায়। আপনার বাংলাদেশের গার্মেন্টস এক্সেসরিজ এই প্যাকেজিং খাত আমরা যে কাজ করছি এখন, সেই প্যাকেজিং খাত আমাদের রপ্তানিতে কতটুকু আপনার হলো অবদান রাখবে, সেটার জন্য আমরা কাজ করতেছি। সে জায়গায় প্রধান অতিথি হিসাবে থাকবেন জনাব আমির খুশি মাহমুদ চৌধুরী এবং গেস্ট অফ অনার হিসাবে থাকবেন সিপিডির জনাব মোয়াজ্জেম হোসেন। এর সাথে বাংলাদেশ জনাব মোস্তাফিজুর রহমান। এর সাথে আমাদের প্রবন্ধ উপস্থাপন হবে। আরো 2 জন গেস্ট আমরা কথা বলতেছি, তারা হলো যে আমাদের এই জায়গায় থাকবে আশা করি। আর এরপরে আমাদের 11 তারিখে হবে ক্লোজিং এবং অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি। আপনারা জানেন সাংবাদিক ভাই বোনেরা এখানে যারা আছেন, শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বলে যে আপনার লিড প্লাটিনাম এবং লিড গোল্ড ইউএলজিপিসি সার্টিফিকেট ধারী আপনার পরিবেশ বান্ধব ফ্যাক্টরি বাংলাদেশে আছে, আমাদের সাস্টেনেবল ফ্যাক্টরি আছে। বাট গার্মেন্টস আরএমজি অ্যাকসেসরিজ সেক্টরেও কিন্তু আমাদের সাস্টেনেবল এবং লিড সার্টিফাইড ধারী আপনার ফ্যাক্টরি আছে। আমরা তাদেরকে হলো সম্মানিত করব এবং এই সেক্টরেও যে তারা অবদান রেখেছে তাদের জন্য। এবং ক্লোজিং সেরিমনি হবে, সেখানে আপনার প্রধান অতিথি হিসেবে থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সর্ব বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাত হোসেন, বন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। তার সাথে থাকবেন ইপিবির ভাইস চেয়ারম্যান এবং বিজিএমই এর প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সদস্য শুল্ক রপ্তানি বন্ড আইটি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ পাবেল। আমরা এভাবে আপনাদের যে এক্সিবিশনটা হচ্ছে সেই এক্সিবিশনটা সাজিয়েছি। আপনাদের সাংবাদিক, আমি প্রথমেই বক্তৃতা বলেছি সমাজের দর্পণ আপনারা, আপনাদের মাধ্যমে সমাজ এবং জাতির উন্নতি হয়। আপনাদের কাছে সবার কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, আমাদের যে সেমিনার গুলো আছে, আমাদের যে উদ্বোধনী আছে, ক্লোজিং আছে, আপনারা আমাদের এই সেমিনার, উদ্বোধনী, ক্লোজিং এবং ফেয়ারে আসবেন। এবং এই ফেয়ারটা যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে না, শুধু ফরওয়ার্ড লিঙ্কেজ হিসাবে আমরা কাজ করতে পারি, সরকারের বিভিন্ন মহল এবং সমাজে যারা আছে তাদের কাছে তুলে ধরবেন। শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিশ্বের বিভিন্ন জায়গায় আপনার রপ্তানি ডলার আয় নিয়ে আপনার কথা হয়। আমাদের সেক্টরটা কিন্তু সুযোগ পায় যদি, তাহলে আমরা কাজ করতে পারবো। আপনার 2019 সালের একটা প্রতিবেদন আছে আপনার ব্লুমবার্গের, সেই ব্লুমবার্গে আপনার হলো $750 বিলিয়ন শুধু প্যাকেজিং চাহিদা আছে ওয়ার্ল্ডে। আমরা প্যাকেজিং তো বাংলাদেশে তৈরি করি। আমরা যদি নীতিগত সহায়তা বা অন্যান্য সহায়তা পাই, তাহলে আপনার এই যে বড় একটা মার্কেট আছে, সেই মার্কেটটাই আমরা সরাসরি আপনার এক্সপোর্ট করতে পারবো। এবং বাংলাদেশে আরএমজি সেক্টর, বৈদেশিক মুদ্রা আয়ের যে আহরণের যে পন্থা, লেদার সেক্টর, আপনার হিমায়িত পণ্য, ফার্মাসিউটিক্যালস, জুট পণ্য যেটা আছে, তার সাথে সাথে এই সেক্টরটাও বৈদেশিক মুদ্রা আহরণের একটা বড় সেক্টর হবে বলে আমরা আশা করি। আপনাদের যারা সাংবাদিক ভাই ও বোনেরা আছেন,
এই সেক্টরের প্রতি আপনারা বিগত দিনেও সরকারের সাথে কাজ করার জন্য মিডিয়া হিসাবে, মাধ্যম হিসাবে সরকারের কাছেও পৌঁছে দিয়েছেন আমাদের তথ্যগুলো। সেজন্য আপনাদেরকে বিজিবিএম এর ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই সেক্টরের প্রতি আপনার 2200 মেম্বারের প্রতি অভিভাবক হিসাবে এবং 7 থেকে 8 লাখ যে শ্রমিক আছে, সেই শ্রমিকদের ভাই বোনদের পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আপনার এই সেক্টরকে আপনারা নিয়ে একটু কাজ করবেন এবং আমরা গ্রোইং টুগেদার হব। তাহলে আমরা সুন্দর, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আজকে এখানে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।